হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অর্থেস রেনবো লাইফ চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বসে পড়লাম তোমাদের সাথে একটি মেকআপ ভিডিও শেয়ার করতে। তো অনেকে আছো যারা ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করো না বা ভারী মেকআপ লুক নিতে চাও না, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। অর্থাৎ আজকে আমি উইথাউট ফাউন্ডেশন মেকআপ করব। তো জানি না কতটা ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। যেহেতু গ্রীষ্মকাল, খুব গরম পড়ছে, তো সূর্য থেকে তো নিজের ফেসকে প্রোটেক্ট করতেই হবে। তো সে কারণে আমি ইউজ করে নিচ্ছি এখানে সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমার অনেক ফেভারিট, কেন কি জানি না, খুব ভালো লাগে আমার এই সানস্ক্রিনটা। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের সানস্ক্রিন ইউজ করতে পারো। দেন আমি ইউজ করব ফাউন্ডেশন। আরে না না, আজকে ফাউন্ডেশন ছাড়া আমি মেকআপ করব বলেছি, তাই ফাউন্ডেশন আমি ইউজ করছি না, আমি ইউজ করছি কনসিলার। তো অল্প অল্প করে আমার ফুল ফেসে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি বেশি কনসিলার ইউজ করছি না, কেন কি আমি প্রথমে বলে দিয়েছি আমি হেভি মেকআপ লুক ক্রিয়েট করব না। তো খানিকটা আমি আমার ফেসকে কভার করে সেরকম করে কনসিলার অ্যাপ্লাই করছি। দেন একটি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো কনসিলার ব্লেন্ড করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। তো তোমরা তোমাদের হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দেন আমি অফ ক্যামেরায় আমার আইব্রো ফিল করে নিয়েছি ব্ল্যাক কালার একটি শেড নিয়ে মরফি আইশ্যাডো প্লেট থেকে। এরপর আমি ইউজ করছি পাউডার। তো পাউডার এখানে আমি পন্ডস পাউডারটা ইউজ করছি, কারণ কনসিলার ইউজ করেছি তাই আমার ফেসটা একটু স্টিকি হয়ে গিয়েছে, এ কারণে পাউডারটা অ্যাপ্লাই করা। তো পাউডারটা অ্যাপ্লাই করলে মেকআপটা ভালোভাবে ফেসের উপর বসে। তো সে কারণে ব্রাশের সাহায্যে আমি পন্ডস পাউডারটি নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। তো অ্যাপ্লাই করা আমার কমপ্লিট। দেন দেখতেই পাচ্ছ আমি কনসিলার ইউজ করছি, পাউডার কনসিলার। তো ওখানে হোয়াইট কালার কনসিলারটা, হোয়াইট না, কালারটা আমি ঠিক বলতে পারবো না, তো ওটা ইউজ করে নিচ্ছি। দেন আমি একই প্লেট থেকে কন্ট্রোল করে নিচ্ছি আমার ফেস, যাতে আমার ফেসটা একটু থিক দেখায়। কেন কি জানো, কনসিলার ফাউন্ডেশন যা ইউজ করো না কেন, ইউজ করার পরে ফেসটা না একটু ভালো দেখায় না, ফেসের কাটটা। তো যদি কনসিলার অ্যাপ্লাই করা হয় তাহলে ফেসটা অনেক ভালো দেখায় দেখতে। তো দেন আমি মরফি আইশ্যাডো প্লেট থেকে আমি ব্ল্যাক কালার একটি শেড নিয়েছি। দেন ব্রাশের সাহায্যে আমার চোখের কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। বেশি অ্যাপ্লাই করব না, কারণ এটা ব্ল্যাক কালার বলে কথা, ভালো লাগে না দেখতে আমার মতে মনে হয়। তো ঠিক আছে, চলো ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের উপর। ব্রাশ ভালো করে ব্লেন্ড করেছি যাতে বেশি কালো না লাগে, দেখতে ভালো না লাগে, তো সে কারণে। তো তারপর গ্লিটার ইউজ করছি যাতে একটু শাইনি ভাব আসে, এই কারণে আমি গোল্ডেন কালার শেড একটু গ্লিটার নিয়েছি। দেন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের মাঝখান করে। তো অন্য চোখেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন এরপর ব্লাশের পালা। তো সে কারণে আমি একটা লিপস্টিক ইউজ করছি রেড কালারের, তো অ্যাজ আ ব্লাশ। তো সেটি দিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তো এবার সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট মেকআপে, সেটি হলো লিপস্টিক। তো লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি রেড কালার শেডে। নাও আমি হাইলাইট করে নিচ্ছি আমার নোজটা যাতে ঠিক দেখায়। তো আমার মেকআপ কমপ্লিট। সো গাইস, তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তো ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আজকের মতো বাই বাই।